ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত বুজুহুল লাযিনা কাফারু ওয়া ক্বিলা হাদাল্লাযী কুনতুম বিহি তাদউন। আল্লাহ বলেন সত্যি সত্যি একদিন হঠাৎ যখন ইসরাফিল ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে, সবগুলো বেঈমান কাফের তাদের চেহারাটা হাসরের ময়দানকে যখন সত্যি সত্যি দেখবে তখন চেহারাটা কালো হয়ে যাবে। আর ফেরেশতারা বলবে, হে বেঈমান, এটাই সেই দিন যেদিন দুনিয়ায় অহংকার করে তুমি বারবার দাবি করতা হয় না কা হয় না কা। এই হইল আজকে, আজ হইল, আজ হইল, এটাই সেই দিন। এবার আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। হে নবী আপনি বলেন, হে কাফেররা, নাফরমানরা, বেঈমানরা, শোনো, আমি নবী মুহাম্মদ, আমাকে আর আমার অনুসারী সাহাবাদেরকে, ইমানদারদেরকে যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, জান্নাত দেয় অথবা আযাবও দেয়, তো আমারে যাই করে করুক, আমার অনুসারীদেরকে যাই করে করুক, কিন্তু নাফরমানার পাপের কারণে তোমাদেরকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে কে সেটা বল। বুঝেন নাই কথাটা? আমার যা হয় হইব ধরে নিলাম, কিন্তু আপনি বাঁচবেন কেমনে? আপনি বাঁচবেন কেন? নাউজুবিল্লাহ, আপনি বাঁচবেন কেন? হ্যাঁ, দিয়া দেখবেন না দৌড় কারে কয়, দৌড় কারে কয় আব্বা, কিভাবে দৌড় দেয়। আফসুস করবেন আর একদিন, আরে মুরকারে নিজে খাইতাম ভালো আছিল, আরে লাউ কদু নিজে খাইতাম রাইন্দা, এটাই ভালো আছে। আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাক নাই, হালাল হারাম নাই, নারী পুরুষের অবাধ আড্ডা, গান বাদ্য ঢোল তবলা, এর ভিতরে দিয়ে বেহেশত। বাহ বাহ বাহ, বেহেশত আপনার আব্বার সম্পত্তি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, ওই মহান আল্লাহ, আমরা তার উপরে পূর্ণ ঈমান এনেছি, আল্লাহর উপরে ভরসা করে আছি। আর কসম বান্দা মনে রেখো, হে আমার নবীকে আল্লাহ বলছে বলেন, অচিরেই তোমরাও দেখবা, আমরাও দেখব হকের উপরে কে আছে আর গুমরাহির উপরে কে আছে। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ তাআলা বলেন, শেষ আল্লাহ তাআলা দুনিয়ার আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে আল্লাহ এই সূরা শেষ করছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, হে নবী আপনি বলেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে প্রতিদিন যে পানি সারা পৃথিবীর তোমরা ব্যবহার করছো তোমাদের নিত্য প্রয়োজনীয় প্রয়োজনে, এই পানির যে লেয়ার, এই পানির যেই মাটির নিচে যেটুকু গভীরতার নিচে পানিটা থেকে ওইখান থেকে প্রতিনিয়ত পানি উঠতেছে, আল্লাহ বলেন আমি যদি ওইটা ওইখানে না রাইখা একদিন যদি আমি জমিনের তলদেশে ওই পানিটা নিয়ে যাইগা ওইটার লেয়ার, তো তোমাদের জন্য এই কোটি কোটি মানুষের একদিনের ব্যবহারের পানি বলন কই পাইবা। এই মজা কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাক্কির ফাদাক্কির ইন নাফাআতিদ যিকরা। হে নবী আপনি যদি বুঝেন নসিহত করলে ফায়দা হবে, এমন প্রত্যেক জায়গায় আপনি উপদেশ বারবার দিতে থাকেন। আর মনে রাখবেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আপনার কথা থেকে উপদেশ গ্রহণ করবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর প্রত্যেক বদনসিব দুর্ভাগা আপনার কথা থেকে উপদেশ থেকে দূরে সরে থাকবে। তাহলে আল্লাহ তাআলা বলেন আপনি বলতে থাকবেন, যার দিলে আখিরাত আছে, আল্লাহর ভয় আছে, সে গ্রহণ করবে। আর দুর্ভাগা বদনসিব আখিরাত যার দিলে নাই, সে তার থেকে দূরে সরে।
আল্লাহ তাআলা কোরআনে আরো বলছে, ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির। হে নবী, আপনি বারবার উপদেশ দিতে থাকুন, নিশ্চয়ই আপনি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি শাসক নন, আপনি তাদের মালিক নন। আপনি এই কথা বলার অধিকার রাখেন না যে যদি ঈমান না আনো কল্লা ফালাই দেব, ফাঁসি দিয়ে দেব, জেল দিয়ে দেব। না, আপনি মালিক না, মালিক আমি আল্লাহ। ফয়সালা দেব আমি, উপদেশ দিবেন আপনি। আপনি শুধু বারবার উপদেশ দিতে থাকেন, ফয়সালা আমি আল্লাহর হাতে। তাহলে এই আয়াতের দ্বারাও এই কথা স্পষ্ট যে বারবার আল্লাহর কথা বলতে থাকা। আমার দরকার বলা, দাঈর দরকার বলা। কয়জন শুনলো, কে শুনলো? আজকে এত বছর ওয়াজ করেন, কই মানুষ নামাজি হইলো কয়জন? আমনে গণেন, আমার গণার দরকার কি? আমারে তো আল্লাহ গুনতে বলে নাই, আমারে গুনতে দায়িত্ব দেয় নাই, আমারে বলছে বলতে। শতভাগ দায়িত্ব নিয়ে আমানতের সাথে সবটুকু আন্তরিকতা নিয়ে বলা আমাদের জিম্মাদার। ইন আলাইকা ইল্লাল বালাগ, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বন্ধু আপনার দায়িত্ব আর কিছুই নয়, শুধুই শতভাগ পৌঁছিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া। আপনি পৌঁছাবেন। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ বলে নবী হাজার চাইলেও আপনি মনে রাখবেন অধিকাংশ লোক মুমিন হবে না। নবীজিকে আল্লাহ শুনাইছে, নাফরমান থাকবে বেশি, বেহায়া, বেনামাজি, হারামখোর, আল্লাহর দুশমন থাকবে বেশি বেশি। মুমিন অল্পই হবে, আর ছদ্মবেশী মুসলিম পরিচয়ধারী অথচ মুনাফিক, এটা বেশি হবে। তা আল্লাহ তাআলার ফয়সালা এটা, আল্লাহ তাআলার ফয়সালা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেক যুগের ঈমানদারকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, পরীক্ষা করে করে আমি জেনেছি ঈমানের দাবিতে সত্যবাদী কে, মিথ্যাবাদী কে। মিথ্যাবাদী কে? প্রত্যেক ওয়াক্ত নামাজের টাইম পরীক্ষা, প্রত্যেক রমজানের রোজা পরীক্ষা, প্রত্যেক সম্পদশালীর জন্য যাকাত দিচ্ছি কিনা, হজ করছি কিনা পরীক্ষা, প্রতিবার নারী সামনে আসলে পরীক্ষা, নজর নামায় না তাকায় থাকে। প্রত্যেকটা গুনার মুখে পরীক্ষা, গুনাহ করছে নাকি ছাড়ছে। প্রত্যেকটা আমলের মুখে পরীক্ষা, আমলটা করছে না ছেড়ে দিচ্ছে। আল্লাহ বলেন, আমি সেই পরীক্ষা না করে কাউকে এমনি এমনি জান্নাত দেব না, এমনি এমনি দেব না। কোরআনুল কারীমের মধ্যে আছে, বারবার আল্লাহ বলছেন, জান্নাতি বান্দাকে আল্লাহ বলবেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। বান্দা, এটা তোমার আমলের বিনিময়, তোমার নামাজের, তোমার সেজদার, তোমার জিকিরের, বন্দেগীর বিনিময়, তামাশা না। অতএব এটা জরুরি, আমরা হতাশ হই না কোনোদিনও। আল্লাহর কথা বলতে থাকা আমাদের দায়িত্ব। আল্লাহর ফয়সালাই ফয়সালা। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম। নূহ আলাইহিস সালাম এটা বলতেন, হে আমার জাতি, দিবানিশি আমি তোমাদেরকে যে উপদেশ দিচ্ছি, আমার উপদেশে কোনো কাজে আসবে না যদি আল্লাহ তার বিপরীত সিদ্ধান্ত নেয় যে তোমাকে তিনি বেঈমানি রাখবে, পথভ্রষ্টই বানাইয়া রাখবেন। এটা যদি আল্লাহর ফয়সালা হয়, আমার ৯৫০ বছর না ৯.৫ লক্ষ বছরের উপদেশও কোনো কাজে হবে না। ফয়সালা কার হাতে? আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলার হাতে। হ্যাঁ, অনেক মানুষ আছে দেখবেন, কয় হুজুররা ওয়াজ তো করতে আছে ডেইলি, কই নামাজি কই না, তো এই জন্য আপনি বুদ্ধি দেন যে ছেড়ে দিত, বন্ধ করে দিত। কোন আপনার বুদ্ধি দেন এটা? সবাই আপনার মতো বইবে সাদওয়ানে বিড়ি খাক, বলেন সবাই আপনার সাথে বসে বিড়ি খাক, যেহেতু কেউ নামাজি হচ্ছে না তো বন্ধ করে দেই, এটা নিয়ে দায়িত্ব। আর নামাজি হচ্ছে না আপনাকে কে বলছে? কে বলছে পরিবর্তন হচ্ছে না? প্রতিদিন পরিবর্তন হয়, প্রত্যেক দিন। খোদার কসম, এই বাংলাদেশেও প্রতিদিন
আমাদের মুসলিম কিশোর যুবক নওজোয়ান ছেলে হাজারো প্রতিদিন 1 জন 10 জন 2 জন 4 জন আল্লাহর দিকে ফিরছে। লক্ষ লক্ষ যুবক আমরা জানি আলহামদুলিল্লাহ গুনাহ করে করে ক্লান্ত, গুনায় আর মজা পাচ্ছে না, নারী দেখে আর ভাল লাগে না, আর কত দেখবে, উলঙ্গ ছবি আর কত দেখবে, অস্থির দৃশ্য আর কত দেখবে, অসভ্যতা আর কত করবে, আর কত। গুনাহ কোনোদিনও তৃপ্তি দেয় না, আজ না হোক কাল থামতেই হয়। পাপী থামেই, এটাই সত্য। পাপী একদিন আফসোস করে যে কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না।